হ্যালো প্রিয় আমার বন্ধুরা, আজকে আমরা ইতিহাসের বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। সেখানে যে ইতিহাসের যে সময়কাল বা যুগ বিভাজন প্রাচীন ভারতের, সেটা সম্পর্কে আমরা জানব। সেই যুগ বিভাজনকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, যেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ আর হলো ঐতিহাসিক যুগ। তাহলে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রাচীন ভারতের ইতিহাসে যে যুগ বিভাজন, সেটাকে আমরা কটি ভাগে ভাগ করছি? তিনটি ভাগে ভাগ করছি। কি কি বললাম? এক হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ, আর একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ, আর একটা হচ্ছে ঐতিহাসিক যুগ। ঠিক আছে, তোমরা এগুলোকে লিখে নাও। খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। একে আমরা বলি, ইংলিশে বলি প্রি হিস্টোরিক এজ। কি বলি? প্রি হিস্টোরিক এজ। ঠিক আছে, এবার আসছে আমরা প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগকে আমরা ইংলিশে কি বলি? প্রোটো হিস্টোরিক এজ। প্রোটো হিস্টোরিক এজ। আর হচ্ছে ঐতিহাসিক যুগ, যেটাকে আমরা সবাই জানি কি বলে? হিস্টোরিক এজ। কেমন? এবার বলি প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে। খুব সহজ বিষয়। প্রাগৈতিহাসিক যুগ বলতে আমরা সেই সময়কে বলবো যে যুগে কোনো রকম লিখিত উপাদান পাওয়া যায়নি, তাকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। খুব সহজ সরল বাক্যে বলবো, প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই সময়কালকে বলে যে সময় কোনো রকম কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি, সেই যুগকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। ঠিক আছে, প্রাগৈতিহাসিক যুগ। তারপর আসছি প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? যে সময় আমরা লিখিত উপাদান পেয়েছি কিন্তু সেটাকে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তাকে বলে প্রাগৈতিহাসিক যুগ। কি বলে? প্রাগৈতিহাসিক যুগ। যে যুগে লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু সেটাকে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তাকে বলে প্রাগৈতিহাসিক যুগ। তাহলে এরই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি, প্রাগৈতিহাসিক যুগের একটা কি উদাহরণ হবে বলো তো? যেমন সিন্ধু লিপি। কী লিপি বললাম? সিন্ধু লিপি। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিন্ধু লিপি। সিন্ধু লিপি কী হয়েছে? আমরা খুঁজে পেয়েছি কিন্তু সেটাকে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তাকে বলে প্রাগৈতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক এজ পিরিয়ড বলা হয়। এই সিন্ধু লিপিকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগের একটা লিপি। ঠিক আছে, আর ঐতিহাসিক যুগ। ঐতিহাসিক যুগ কাকে বলে? যে সময় লিখিত উপাদান পাওয়া গেছে এবং সেগুলোকে পাঠোদ্ধার করাও সম্ভব হয়েছে, তাকে বলে ঐতিহাসিক যুগ। তাহলে এই তিনটাকে একসঙ্গে আরেকবার বলে দিই। মানে লিখিত উপাদান, মানে উপাদানগুলোর ভিত্তিতে। তো প্রাগৈতিহাসিক যুগ কাকে বলছে? যে যুগে আমরা লিখিত উপাদান পেয়েছি কিন্তু সেগুলোকে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। যে যুগে আমরা লিখিত উপাদানও পাইনি, সেগুলোকে বলছে প্রাগৈতিহাসিক যুগ। আর প্রাগৈতিহাসিক যুগ যে যুগে আমরা লিখিত উপাদান পেয়েছি এবং সেগুলোকে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এখনও পর্যন্ত, তাকে বলছে প্রাগৈতিহাসিক যুগ। আর ঐতিহাসিক যুগ হচ্ছে যে যুগে লিখিত উপাদান পাওয়া গেছে এবং পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে, তাকে বলছে ঐতিহাসিক যুগ। এবার বলি, এই যে প্রাগৈতিহাসিক আর ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক আর ঐতিহাসিক এই দুটো যুগকে কে ভাগ করেছিল জানো? প্রাগৈতিহাসিক আর ঐতিহাসিক এই দুটো যুগকে ভাগ করেছিল হচ্ছে সর্বপ্রথম ফরাসি প্রত্নতত্ত্ববিদ তুর্নাল। কী নাম বললাম? ফরাসি প্রত্নতত্ত্ববিদ। কে ছিলেন উনি? ফরাসি প্রত্নতত্ত্ববিদ, তার নাম হচ্ছে তুর্নাল। তিনি প্রথম এই প্রাগৈতিহাসিক আর ঐতিহাসিক ইতিহাসের যে মানব সভ্যতার কালকে, ইতিহাসের মানব সভ্যতার কালকে প্রথম দুটি ভাগে ভাগ করেছিলেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ তুর্নাল। প্রাগৈতিহাসিক আর ঐতিহাসিক এই দুটি ভাগে ভাগ করেছিলেন। আর কি প্রাগৈতিহাসিক শব্দটা প্রথম ইংরাজিতে, মানে প্রি হিস্টোরিক, প্রাগৈতিহাসিকের ইংরাজি অর্থ কি? প্রি হিস্টোরিক। এই শব্দটাকে প্রথম কে ব্যবহার করেছিলেন? ড্যানিয়েল উইলসন। কে করেছিলেন বললাম? ড্যানিয়েল উইলসন।
তিনি সর্বপ্রথম প্রাক ঐতিহাসিক শব্দটা ইংরেজিতে ব্যবহার করেছিলেন। আর প্রাক ঐতিহাসিক আর ঐতিহাসিক এইটাকে দুটো মানব সভ্যতার কালকে ভাগ করেছিলেন হচ্ছে ফরাসি প্রত্নতত্ত্ববিদ তুর্নাল, সর্বপ্রথম ভাগ করছেন। আর প্রাক ঐতিহাসিক শব্দটা ইংরেজিতে ব্যবহার করছেন হচ্ছে ড্যানিয়েল উইলসন, সর্বপ্রথম ব্যবহার করছেন। আর ঐতিহাসিক ব্যাখ্যা দেন এটা সম্পর্কে, এই যে প্রাক ঐতিহাসিক এটাকে কে সর্বপ্রথম ঐতিহাসিক ব্যাখ্যা দিচ্ছেন, তিনি হলেন জন লুবক। কি নাম বললাম? জন লুবক সর্বপ্রথম ঐতিহাসিক ব্যাখ্যা দিচ্ছেন। মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাটা। পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে প্রাক ঐতিহাসিক আর ঐতিহাসিক মানব সভ্যতার কালকে কে সর্বপ্রথম ভাগ করেছিলেন, তখন কি বলবো? ফরাসি প্রত্নতত্ত্ববিদ তুর্নাল। আর হচ্ছে প্রাক ঐতিহাসিক এটাকে ইংরেজিতে সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন, তখন কি বলবো? ড্যানিয়েল উইলসন সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। আর কি বলবো? ঐতিহাসিক ব্যাখ্যা, প্রাক ঐতিহাসিক সম্পর্কে ঐতিহাসিক ব্যাখ্যা কে দিয়েছিলেন? জন লুবক সর্বপ্রথম ঐতিহাসিক ব্যাখ্যা দিয়েছিলেন। ওকে, এবার আমরা চলে আসছি প্রাক ঐতিহাসিক যুগ নিয়ে। তো একটা আমি কথা জিজ্ঞাসা করি যে যদি প্রশ্ন করা হয় হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা, তাহলে কি বলতে পারবে? হরপ্পা সভ্যতা হলো তাম্র প্রস্তর যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতা কোন প্রস্তর যুগের সভ্যতা? হরপ্পা হচ্ছে প্রস্তরের দিক থেকে হলো তাম্র প্রস্তর যুগের সভ্যতা। কেমন? কারণ হরপ্পার সভ্যতার সময় কী হয়েছিল? তামা আবিষ্কার হয়েছিল, কিন্তু লোহার কোনো আবিষ্কার সম্ভব হয়নি। তাই হরপ্পা সভ্যতাকে কোন যুগের সভ্যতা বলা হচ্ছে? তাম্র প্রস্তর যুগের সভ্যতা। তখন লোহার আবিষ্কারের সূচনা হয়েছিল, কিন্তু তামার আবিষ্কার হয়ে গেছিল, ধাতুর আবিষ্কার হয়ে গেছিল। তাই হরপ্পার সভ্যতাকে বলা হয় তাম্র প্রস্তর যুগের সভ্যতা। আর এই যে আমরা আসছি প্রাক ঐতিহাসিক পর্ব, সেই প্রাক ঐতিহাসিক পর্বে তো কী হয়েছিল? ধাতুর ব্যবহার মানুষ জেনেছিল, সেই কারণে হরপ্পা সভ্যতাকে প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতাও বলা হয়। তাহলে পরীক্ষায় এটা প্রশ্ন পড়তেই পারে, যেটা প্রশ্ন পড়বে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা, নব্য প্রস্তর যুগের সভ্যতা, প্রাচীন প্রস্তর যুগের সভ্যতা, না তাম্র প্রস্তর যুগের সভ্যতা, তখন আমরা কি বলবো? হরপ্পা সভ্যতা হলো তাম্র প্রস্তর যুগের সভ্যতা। ঠিক আছে, তাম্র প্রস্তর যুগের সভ্যতা। আর যদি বলে হরপ্পা সভ্যতা প্রাক ঐতিহাসিক যুগ, প্রাক ঐতিহাসিক যেন ঐতিহাসিক যুগের সভ্যতা, হরপ্পা সভ্যতা হলো প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা। মনে থাকবে? ছোট ছোট বিষয়গুলি অনেক সময় মানুষের ক্লিয়ার থাকে না, তাই বলে দিলাম প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা। কারণ এক হচ্ছে হরপ্পা সভ্যতার যে সিন্ধু লিপি, সেটাকে আমরা কি পেয়েছিলাম? সিন্ধু লিপিটাকে পেয়েছিলাম, কিন্তু আমরা পাঠোদ্ধার করতে পারিনি। আর কি হয়েছিল? সেই সময় ধাতুর আবিষ্কারটা সম্ভব হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি? হরপ্পা সভ্যতা হলো প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা। আর এই যে প্রাক ইতিহাস, কি বলছি? প্রাক ইতিহাস নিয়ে আমরা এখন আলোচনা করছি যে প্রাক ইতিহাস, এই প্রাক ইতিহাস কথাটা সর্বপ্রথম কে ব্যবহার করেছিল, তোমরা কি জানো? এই প্রাক ইতিহাস কথাটা সর্বপ্রথম ব্যবহার করেছিল ক্রিস্টোফার হকার। কি বললাম? ক্রিস্টোফার হকার তিনি সর্বপ্রথম এই প্রাক ইতিহাস পর্বের ধারণা দিয়েছিলেন। প্রাক ইতিহাস পর্বের ধারণার সর্বপ্রথম কি দিয়েছিলেন? তিনি এর ধারণাটা দিয়েছিলেন। ক্রিস্টোফার হকার সর্বপ্রথম প্রাক ইতিহাস পর্বের ধারণা দেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যেগুলো আমরা পেলাম, ফরাসি তুর্নাল, প্রত্নতত্ত্ববিদ তুর্নাল, ড্যানিয়েল উইলসন, তিনি হচ্ছে প্রাক ইতিহাস শব্দটি ইংরেজিতে ব্যবহার করেছেন। জন লুবক সর্বপ্রথম প্রাক ইতিহাস সম্পর্কে ঐতিহাসিক ব্যাখ্যা দিচ্ছেন জন লুবক, তাই তো? তুর্নাল তিনি প্রাক ঐতিহাসিক এবং ঐতিহাসিক দুটো ভাগে ভাগ করছেন। আর হচ্ছে ক্রিস্টোফার হকার, তিনি সর্বপ্রথম কী করছেন? প্রাক ইতিহাসের ধারণা দিচ্ছেন। কথাটা মনে থাকবে? আর এই যে প্রাক ঐতিহাসিক যুগ, এই প্রাক ঐতিহাসিক যুগের সময়কাল কত বলো তো? এই প্রাক ঐতিহাসিক যুগের সময়কাল হলো খ্রিস্টপূর্ব আনুমানিক খ্রিস্টপূর্ব 4 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 4 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 2500 অব্দ পর্যন্ত। ঠিক আছে,
তাহলে হচ্ছে খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টের জন্মের আগে যে 400,000 বছর আগে থেকে 4,500 বছর অব্দ পর্যন্ত হচ্ছে প্রাচীন প্রাগ ঐতিহাসিক যুগের সময়কাল। এবার হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ, আর প্রায় ঐতিহাসিক যুগের সময়কাল কি বলতো? 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে, সবকটা হচ্ছে আনুমানিক। আনুমানিক কথাটা ভীষণভাবে জরুরি যোগ করা। আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে হ্যাঁ, আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1200 খ্রিস্টপূর্ব পর্যন্ত। 1200 খ্রিস্টপূর্ব। প্রাগ ঐতিহাসিক যুগের সময়কাল হচ্ছে 400,000 আনুমানিক খ্রিস্টপূর্ব 400,000 থেকে 2500 খ্রিস্টপূর্ব পর্যন্ত সময় অব্দ পর্যন্ত সময়কে বলছে প্রাগ ঐতিহাসিক যুগ। ঐতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলছে? আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 খ্রিস্টপূর্ব থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কে বলছে প্রায় ঐতিহাসিক যুগ। এবার আমরা আসছি যে প্রায় ঐতিহাসিক যুগের উপাদান কোনগুলো ছিল। প্রায় ঐতিহাসিক যুগের উপাদান মানে কি? যে সময় ধাতুর তৈরি পাত্র, মাটির তৈরি পাত্র, বাড়িঘর এইসব কিছু ধ্বংসাবশেষ পাওয়া যাচ্ছে, তামার জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ধাতুর জিনিস পাওয়া যাচ্ছে, তৈরি অস্ত্রশস্ত্র এগুলো পাওয়া যাচ্ছে প্রায় ঐতিহাসিক যুগে। ঠিক আছে, প্রায় ঐতিহাসিক যুগে তাহলে কী ধাতু পাওয়া যাচ্ছে, তামার অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে, যে তোমার ধাতু আবিষ্কার হয়ে গেছে, হ্যাঁ, মাটির তৈরি পাত্র পাওয়া যাচ্ছে, বাড়িঘরের ধ্বংসাবশেষ পাওয়া যাচ্ছে, এগুলো সব হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগে। এরপর আমরা আসছি ঐতিহাসিক যুগ, তাই তো? ঐতিহাসিক যুগ মানে প্রথমেই বললাম যে ঐতিহাসিক যুগ তাকেই বলবো যে যুগে লিখিত উপাদান পাওয়া গেছে এবং সেগুলো সম্পর্কে আমরা পাঠোদ্ধার করতেও পেরেছি, তাকেও বলছে ঐতিহাসিক যুগ, তাই তো? আর এই প্রসঙ্গে একটা বলি, তাহলে আমাদের ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলো তো, ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় কাকে বলো তো? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। হেরোডোটাসকে বলা হয় ঐতিহাসিক জনক। তিনিই কিন্তু সর্বপ্রথম হিস্টোরিয়া কথাটি ব্যবহার করেছিলেন। ঠিক আছে, হিস্টোরিয়া কি কথা? হিস্টোরিয়া। এই হিস্টোরিয়া কথাটা প্রথম ব্যবহার করেন কে? এই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তিনিই কিন্তু প্রথম হিস্টোরিয়া কথাটা ব্যবহার করেছিলেন, তাকে ইতিহাসের জনক বলা হয়। এই হিস্টোরিয়া কথাটা থেকে আস্তে আস্তে হিস্ট্রি শব্দটির এখান থেকে কি এসেছিল? হিস্ট্রি শব্দটির উৎপত্তি হয়েছিল, যা পরে যার বাংলা অর্থ কি হয়? বাংলা অর্থ হয় ইতিহাস। তাহলে বুঝতে পেরেছো কিভাবে এলো? হিস্টোরিয়া শব্দটা হেরোডোটাস সর্বপ্রথম ব্যবহার করছেন, ওই হিস্টোরিয়া থেকে হিস্ট্রি শব্দটির উৎপত্তি হচ্ছে, আর হিস্ট্রি থেকেই আসছে কি? যার বাংলা অর্থ হচ্ছে ইতিহাস। খুব সুন্দর জিনিস একটা জানতে পারলে, ঠিক আছে? আর এই যে ঐতিহাসিক যুগ, এই ঐতিহাসিক যুগের এই যে ঐতিহাসিক যুগটার এটার সূচনাটা কবে থেকে হচ্ছে বলো তো? যখন ইতিহাসে লৌহ যুগের সূচনা হচ্ছে তখন থেকেই নাকি ঐতিহাসিক যুগের সূচনা হয় বলে সকলে মনে করে থাকেন। খ্রিস্টপূর্ব ওই পঞ্চদশ শতকে যখন ঋগ্বেদের রচনাটা শুরু হয়েছিল, তাহলে ঋগ্বেদের রচনা কবে হয়েছিল? খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতকে। ওই খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতকে যখন ঋগ্বেদের রচনা শুরু হয়, সেই সময় তখন থেকেই নাকি ঐতিহাসিক যুগের সূচনা হচ্ছে। তাহলে এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আমি একটা প্রশ্ন বলে থাকি, যেটা হলো যে যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে যে আমাদের ইতিহাসে সবথেকে প্রথম প্রাচীন সাহিত্যিক উপাদানের নাম কি, সবথেকে প্রথম প্রাচীন সাহিত্যিক উপাদানের নাম কি, তাহলে কি হবে বলো তো? ঋগ্বেদই হলো কিন্তু আমাদের প্রথম সাহিত্যিক উপাদান।
উপাদান, তার নাম হচ্ছে ঋগ্বেদ। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়তেই পারে, কেমন? আর এই সময় এই ঐতিহাসিক যুগের উপাদানগুলো কোনগুলো বলো তো? যেমন শিলালেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য। আজকের ইতিহাস বিষয়ক আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসছি আবার। আপনারা যদি নতুন কোনো বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা শুনতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন। যদি আপনাদের আমার করা ভিডিও ভালো লাগে, আপনার আলোচনা ইতিহাস বিষয়ক আলোচনা যদি ভালো লাগে, দয়া করে লাইক করবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।